বাংলা লিংক বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের বান্দরবান অভিযানের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন গত পর্বে আমরা এসেছি বান্দরবানের রুমা উপজেলার সদরে, দেখেছি রুমা বাজারে কি আছে। শুধু তা নয়, পরন্তু বিকেলে আপনাদের ঘুরিয়ে এনেছি রুমার ঠিক পাশের রিজুক ঝর্ণা থেকে। রাতে আমরা রুমা বাজারের হিলটন হোটেলে ছিলাম। মোটামুটি হোটেলটা, হিলটনে থাকতে হলে রুমের মাপ অনুযায়ী 500 টাকা থেকে 800 টাকার মধ্যে আপনি একটা রুম পাবেন। হিলটন ছাড়াও এই বাজারে কেওকারাডাং, দার্জিলিং হোটেল, মং গেস্ট হাউস, হোটেল হিল ভিউ, সরকারি ডাকবাংলো সহ নানান দামের থাকার হোটেল পাবেন। আজ আমরা রুমা ছেড়ে আরো ভেতরে চলে যাব। তো মনে রাখবেন, রুমা থেকে বান্দরবানে আরো গহীনে যেতে আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে। পারমিশনের পাশাপাশি একজন গাইডও নিতে হবে, মানে আপনাকে বেশ কিছু ফর্মালিটিস পূরণ করে তারপর রওনা দিতে হবে। অনেকেই এই বিষয়গুলো জানেন, আর যারা না জানেন তারা খেয়াল করে দেখে নিন। এখন আমরা যাচ্ছি রুমা থেকে বের হয়ে যাওয়ার, মানে ভিতরে আরো ভিতরের দিকে যাওয়ার পারমিশন আনতে আর্মিদের কাছে। এইটা জমা দিতে হবে এবং ওদের খাতায় নাম লিখতে হবে। এরকম ফর্ম আপনাকে বেশ কয়েকটা তৈরি করতে হবে, কারণ বিভিন্ন জায়গায় এই ধরনের জিনিস আপনাকে দিতে হবে, দিয়ে যেতে হবে, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। কারণ প্রথম পারমিশন। রুমা থেকে পারমিশন নেওয়ার বিষয়টা তত একটা জটিল না। রুমা বাজারের পাশেই পাহাড়ের উপরে আর্মি ক্যাম্প আছে। ওখানে আপনার দলের যে কোনো একজন সশরীরে এবং সাথে আপনার গাইডকে নিয়ে গিয়ে সবার নাম ঠিকানা লিখিয়ে আসতে হবে। মোটামুটি এটাই পারমিশন। একটা বিষয় মনে রাখবেন, পারমিশন নেবার সময় নিজের নাম ঠিকানা এবং টেলিফোন নম্বর সঠিক দিতে হবে। কোনো কারণে যদি কোনো দুর্ঘটনা বা এমন কিছু হয়, তাহলে এই নাম ঠিকানা ধরে আপনার সাহায্য কাজ শুরু হবে। অতি চালাকি বা বোকামি করে ভুল কিছু লিখে দিলে তার দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আর বন্ধুরা, আমরা প্রায় এসে গেছি বান্দরবানের রুমা বাজারের আর্মি ক্যাম্পে। যে কোনো আর্মি ক্যাম্প সংরক্ষিত এলাকা, তাই রুমা আর্মি ক্যাম্পের ছবি আমরা আপনাদেরকে বিশদভাবে দেখাতে পারবো না। আর পারমিশনের জন্য আপনাদেরকে আর্মি ক্যাম্পের ভেতরেও যেতে হবে না। সামনের পাহারা চৌকিতে অবস্থানরত জওয়ানের কাছে রাখা খাতায় বিস্তারিত লিখতে হবে। লেখার কাজটি কর্তৃপক্ষ করে থাকে, আপনাকে শুধু নাম সই করতে হবে। তবে মনে রাখবেন, গাইড এবং আপনাদের দলের সকলের পরিচয় বৃত্তান্ত লেখা কাগজ সাথে আনতেই হবে, না হলে খামাকার সময় নষ্ট হবে। উপরে রাখি। পারমিশন নিয়ে আসলে এবার দেখি বগালে কিভাবে যাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, অবশেষে সকল ফর্মালিটিস এবং গোছগাছ শেষ করে আমরা রওনা দিলাম আমাদের লক্ষ্যে। আমাদের এবারের অভিযান শুরু হবে বগালেকের উদ্দেশ্যে। অনেকেই রুমা থেকে বগালেক হেঁটেই চলে যান। খুব সকালে ঝিরিপথে হেঁটে রওনা দিলে সন্ধ্যের মধ্যেই বগালেক পৌঁছে যাওয়া যায়। ঝিরিপথে হেঁটে যাওয়াটা খুবই রোমাঞ্চকর, তবে বেশ কষ্টসাধ্য। যেহেতু এখন শুকনো মৌসুম, রাস্তা একেবারেই ঠিকঠাক, তাই আমরা ও পথে পা বাড়াচ্ছি না। আমরা আরাম করতে চাই। আমরা যেতে চাই চাঁদের গাড়িতে চেপে। এই যে সুন্দর 3টা চাঁদের গাড়ি দেখছেন, এখান থেকে গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন বগালেক এবং কেওকারাডাং। শুধুমাত্র বর্ষার সময়, যখন রাস্তাঘাট ভালো থাকে না, সেই সময় ছাড়া শুকনার সময় আপনারা এখান থেকে রিজার্ভ নিতে পারবেন, অথবা ভাড়ার গাড়িতে যেতে পারবেন, মানে শেয়ারে আর কি। সাধারণত দল বেঁধে যারা আসেন তারা একটা চাঁদের গাড়ি আগে থেকে ভাড়া বা রিজার্ভ করে নেন। সকালে সেই চাঁদের গাড়ি তাদের জন্য অপেক্ষায় থাকে। কাজ শেষে হাত মুখ মুছে আরামে তারা সেই চাঁদের গাড়িতে চড়ে বসেন আর গাড়ি চলা শুরু হয়। রুমা থেকে বগালেক একটা চাঁদের গাড়ি যেতে আসতে 3.5 থেকে 4,000 টাকা মতো নেয়। তবে আমরা কোনো কিছু রিজার্ভ করিনি।
এলাকার জনসাধারণ কিভাবে রুমা থেকে লাইনের চাঁদের গাড়িতে বগালেক যায় সেটাই দেখব আমরা। আর সে কারণেই আমরা লাইনের গাড়ির অপেক্ষায় আছি। যাত্রী আসবে, গাড়ি ভরবে, তারপরে ছাড়বে। তবে কোন এক অনিবার্য কারণে আজ বগালেকে যাওয়ার যাত্রীর দেখা পাওয়া যাচ্ছে না। এতক্ষণে ডিসিশন হলো যে 20 টাকা করে বাড়াই দিলে আমরা কতজন আসি, 14 বা 15 জন হবে, তাহলে 100 টাকা করে দিলে গাড়ি যাবে অনেক সময়। এখন বাজে হচ্ছে প্রায় 8:30, আমরা প্রায় 1 ঘন্টার উপরে বসে আছি। অবশেষে কোনো কিছু বলার অপেক্ষা না রেখেই শুরু হয়ে গেল আমাদের জার্নি বাই চাঁদের গাড়ি টু বগালেক। এক অসাম জার্নি। সবাই শক্ত বসুন। রুমা বাজার থেকে অল্প কিছু দূরে বগালেকের দিকে এগুলি থানাপাড়া, আর সেই থানাপাড়াতেই আছে পুলিশ চেকপোস্ট। এখানেও আপনাদেরকে নাম ঠিকানা লিখে তারপর যেতে হবে। মনে রাখবেন, নাম ঠিকানা লেখার ব্যাপারে বিরক্ত হবেন না, আর বিরক্ত হয়েও কোনো লাভ নেই। যেতে যদি হয় তাহলে লিখতেই হবে, এটাই নিয়ম। আমরা আগে বলেছি, ঠাঠা গরমের সময় আমরা বান্দরবান অভিযানে এসেছি। রোদের প্রচন্ড তাপ, তার সাথে মিলিয়ে এক ফোঁটাও বাতাস বইছে না। এর সাথে যোগ হয়েছে আমাদের আরামের চাঁদের গাড়ির ঝাঁকুনি, সব মিলিয়ে আমাদের 12 ভাজা অবস্থা। তবে এটাও একটা এক্সপেরিয়েন্স, কি বলুন না? তো বন্ধুরা, চাঁদের গাড়িতে বগালেক যাওয়ার এক্সপেরিয়েন্স নিতে নিতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ী নাম। প্রশ্নটি ছিল, বান্দরবানের রিজুক ঝর্ণা কোন উপজেলায় অবস্থিত? খুব সহজ, সঠিক উত্তর হল রুমা উপজেলা। এবারে 2376টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 2043টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকার উত্তরা 7 নম্বর সেক্টরের তামান্না তাবাসসুম। আপনাকে কংগ্রাচুলেশন। আর বাকিরা আমার সাথে আসুন, বান্দরবানের মায়াময় প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চাঁদের গাড়িতে চড়ে চলে যায় বগালেক। বন্ধুরা, আমাদের চাঁদের গাড়ি আকাশ বাতাস ভেদ করে ছুটে চলেছে তার গন্তব্যে। যাওয়ার পথে বেশ কিছুটা পাড়া বা লোকালে আমরা পার হচ্ছি। তবে সেই সব পাড়ার নাম বা এমন কোনো কিছু লক্ষ্য করার সময় কথা বলুন। আমরা তো চলেছি জীবন্ত রোলার কোস্টারে। রাস্তা তো দেখতেই পাচ্ছেন, একে তো সিঙ্গেল রোড, তার উপর আবার ইটের সলিং। রাস্তার কোথাও কোথাও ভাঙাচোরা, আবার কোথাও একেবারেই কাঁচা। উঁচু নিচু পাহাড়ি পথের কথা তো বাদই দিলাম। যখন উঁচুতে গাড়ি উঠছে তখন পেছনে বসে আমরা সবাই গাড়ির পেছনের দিকে পিছলে গাদাগাদি হয়ে যাচ্ছি। আবার যখন নিচে নামছে তখন সামনের দিকে গাড়ি বেড়ে চিপকে যাচ্ছি। মাঝে মাঝে এমন ঝাঁকি দিচ্ছে যেন ঝাঁকি চড়ে ছিটকে পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। এক চরম আনন্দ। যে কখনো চাঁদের গাড়িতে বান্দরবানের গহীনে ভ্রমণ করেনি সেই আনন্দের কিছুই বুঝতে পারবে না। চাঁদের গাড়িতে চড়ার সময় কিছু বিষয় খেয়াল রাখবেন। যাই করুন না কেন, ড্রাইভারকে বিরক্ত করবেন না, কারণ এমন কিছু রাস্তা পার হতে হয় যার একপাশে খাড়া ঢাল। চালক যদি কোনোভাবে রাস্তার মনোযোগ হারিয়ে ফেলে তাহলে আর রক্ষা নেই। গাড়ির ছাদে না ওঠাই ভালো, কারণ হঠাৎ দুরুনির সময় ওখান থেকে ছিটকে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। সাথে রয়েছে গাছপালার ডালের বাড়ি, সেগুলো গায়ে একেবারে চাবুকের মতো লাগে। গাড়ি চলাকালীন না ঘুমানো বুদ্ধিমানের কাজ, কারণ ঘুমিয়ে গেলে ঝাঁকুনিতে মাথা ঠুকে যেতে পারে। তাছাড়া চলতি পথের দারুণ দৃশ্য দেখা থেকেও আপনি বঞ্চিত হবেন। চাঁদের গাড়িতে চলন্ত অবস্থায় মহা কুড়ে ছাড়া আর কেউ ঘুমাতে পারে বলে আমার মনে হয় না। আর বন্ধুরা, এবার আমরা মারব একটা ছোট্ট ব্রেক। বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথের বান্দরবান অভিযানে। বন্ধুরা, আপনারা জানেন আমরা চলেছি বান্দরবানের রুমা উপজেলার সদর থেকে চাঁদের গাড়িতে বগালেকের পথে। যেতে পথে আমরা এখন হালকা চা নাস্তার বিরতিতে আছি। লাইনে চলা সকল চাঁদের গাড়ি এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করে। বন্ধুরা, একটু খেয়াল করলে বুঝতে পারবেন রোদের কি তাপ। আমাদের সবারই গরমে বেহাল অবস্থা। সাধারণত এই সময়ে বান্দরবানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা কম থাকে। বৃষ্টি না হয় ঝর্ণাগুলোতে পানিও কম থাকে, ঝিরিগুলো শুকিয়ে যায়, সাঙ্গু নদীও হাঁটু পানিতে বয়ে চলে। মূলত এই সময় পানির কষ্টে থাকে দুর্গম পাহাড়ে বাস করা এই মানুষগুলো। এই পাড়াটার নাম হচ্ছে দাওফাই পাড়া। এই পাড়াতে সামান্য একটু যাত্রা বিরতি হয়, আর সেই যাত্রা বিরতি আপনারা কলা, পান, চকলেট, চিপস এগুলো সবকিছু কিনতে পারবেন।
তো বন্ধুরা, আবার শুরু হলো আমাদের পথ চলা। রুমা থেকে চান্দের গাড়িতে বগালেক যেতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। শুধুমাত্র শুকনোর সময় যখন রাস্তা চলাচলের যোগ্য থাকে, একমাত্র তখনই এই রাস্তায় গাড়ি চলাচল করে। বর্ষার সময় রুমা থেকে বগালেক যেতে হলে পায়ে হেঁটে যেতে হবে। বাংলাদেশের পার্বত্য জেলাগুলো গভীরে যে কত সৌন্দর্য লুকিয়ে আছে তা আমরা অনেকেই জানি না। অনেকেই আমরা বান্দরবানের নীলগিরি ঘোড়াকেই বান্দরবান ঘোড়া বলে মনে করি। আসলে বান্দরবানের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আরো গহীনে যেতে হবে। এখানে বসবাস করা পাহাড়ি মানুষগুলোর সাথে মিশতে হবে, তাদের সাথে থাকতে হবে। তাদের চোখে যদি আপনি বান্দরবান দেখতে পারেন, তবে সেটাই হবে আপনার জীবনের দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। বান্দরবানকে দেখতে হলে এর প্রকৃতির সাথে আপনাকে মিশে যেতে হবে। তাহলেই আপনি বান্দরবানের পাহাড়ি প্রকৃতির অপরূপ সুধা পান করতে পারবেন। पीने वाला पीने होगा, खाने वाला खाने होगा, कोशिश करने वाला कोशिश करने होगा। वाह वाह वाह, बहुत अच्छा था, बहुत अच्छा था, बहुत अच्छा। আমাকে আজকে একটা ডিম খাওয়াই দেবো। এই বগালেকের নিচে, ক্যাম্পের নিচে, এটাকে বলা হয় ক্যাম্পের নিচে এ পর্যন্ত আমাদের গাড়ি এসে থামলো। এখান থেকে যদি উপরে যেতে হয় এই গাড়িকে এক্সট্রা ভাড়া দিতে হবে, অথবা 11 মানে 2 পায়ে হেঁটে উপরে উঠতে হবে। আমরা এখনো ডিসিশন নিইনি কি করব, হেঁটেও উঠতে পারি, এই গাড়ি নিয়েও যেতে পারি। তবে আপাতত আমাদের যাত্রা বিরতি হলো এখানে। বন্ধুরা, আপনারা জানেন আমরা লোকাল চান্দের গাড়িতে যাত্রী হয়ে এখানে এসেছি। যেহেতু আমাদের কোনো রিজার্ভ গাড়ি নেই, তাই সকলের সিদ্ধান্ত এক না হওয়া পর্যন্ত আমাদের এখানে বসে থাকতে হবে। আর যদি বসে থাকতে না চান, তাহলে খেয়াল করুন সামনের এই পায়ে চলা পথটি ধরে ওই যে পাহাড়টা দেখছেন, ওটা পার হলেই বগালেক। এখন ভাবুন, চান্দের গাড়ির জন্য বসে থাকবেন নাকি কাঠফাটা রোদে হেঁটে হেঁটে 1000 ফুট পাহাড় পাইবেন। আমি বলি কি, ক্যাম্পের নিচের এই ছোট্ট বাজারটাতে বসে এক কাপ চায়ের চুমুক দিতে দিতে অপেক্ষা করতে থাকাই বুদ্ধিমানের কাজ। সিদ্ধান্ত একটা হবেই, আর অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। আবার শুরু হলো, আবার এখান শুরু থেকে হলো, ওখানে উপরে আবার উঠতে- ঝামেলা হবে নাকি কি জানে। এখান থেকে উপরে উঠতে 500 টাকা নেবে, সবাই আবার ভাগ করে আমরা টাকা দেবো, আবার উপরে উঠবো। চলো। বগালেকের নিচ থেকে উপরে ওঠা পথটা পুরোটা খাড়া এবং কাঁচা। বর্ষার সময় এই পথ ধরে গাড়ি চলাচল করা কোনোভাবেই সম্ভব না। মূলত বর্ষায় বান্দরবানের গহীনে চলাচলে পায়ে হাঁটা এবং সাঙ্গু নদীর নৌকা ছাড়া মূলত আর কোনো উপায় থাকে না। এই সামান্য পথটা পাড়িয়ে দিতে পারলেই আমাদের বহু প্রতীক্ষিত বগালেকের দেখা পাব। তো এই খাড়া পথ ধরে বগালেকে উঠতে উঠতে জানিয়ে দিয়ে আমাদের আজকের কুইজ প্রশ্নটি হল, রুমা থেকে বগালেকের দূরত্ব কত কিলোমিটার? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে: এ 9 কিলোমিটার, বি 29 কিলোমিটার, সি 99 কিলোমিটার। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে রুমা থেকে বগালেকের দূরত্ব কত কিলোমিটার। মনে থাকবে? আর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, আর আপনারা দেখছেন বগালেক। এই যে সামনে দেখছেন, এটাই হচ্ছে বগালেক পাড়া। আর এই বগালেক পাড়াতেই আমাদের আজকে রুমা টু বগালেক চান্দের গাড়ি অভিযান শেষ হবে। সাথে সাথে আমাদের বগালেকে আসার অনেক দিনের ভ্রমণ ইচ্ছাটাও পূরণ হবে। আমরা এসে গেছি আমাদের গন্তব্য, এই দেখেন বগালেক। বন্ধুরা, একটু অপেক্ষা করুন। বগালেকের আশপাশের পরিবেশটা দেখি আমরা আপনাদেরকে বগালেক দর্শনে নিয়ে যাব। বগালেকের পাড়ে, বগালেক পাড়ায় বর্তমানে অনেক থাকার হোটেল আছে। এগুলোকে আসলে হোটেল বলা যায় না, একটা বড় রুমে ঢালাও বিছানায় একসাথে অনেকজন থাকতে হয়। নেই কোনো অ্যাটাচ বাথ, টেলিভিশন, ইন্টারকম, এসি ইত্যাদি ইত্যাদি। যা আছে তা হলো দারুণ এক প্রাকৃতিক পরিবেশ। তবে সেসব আজ আর দেখাবো না, আজ এক ঝলক বগালেক দর্শন হবে। বন্ধুরা, এই যে আপনাদের বগালেক। বগালেকের আসল নাম বগাকাইন হ্রদ। দেখুন, এই হাহাকার গরমের সময়ও টলটলে পানিতে টইটম্বুর হয়ে আছে লেকটি। আপনারা জেনে আশ্চর্য হবেন যে বগালেক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে অবস্থিত। এর অনেক নিচে ঝিরিতেও কোনো পানি না থাকলেও প্রকৃতি কি এক আজব খেয়ালে পাহাড়ের মাথায় জমে আছে এই বিশাল পানির আধার। এটাই বগালেককে আর সকল লেক থেকে আলাদা মর্যাদা দিয়েছে।
যান যান ঘর দেখেন। বগালেকে আমরা অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আজই আবার রওনা দেব কেওক্রাডাঙ্গার উদ্দেশ্যে। বগালেকের সিএম দিদি আমাদেরকে এই ঘরটি খুলে দিয়েছেন সাময়িক বিশ্রামের জন্য। ধন্যবাদ দিদিকে। সিএম দিদির এই ঘরের বারান্দা থেকে বগালেক দেখা যায়। পাশে রয়েছে উন্নত স্বাস্থ্যসম্মত টয়লেট। তো বগালেক ও তার আশপাশ দেখতে দেখতে জানিয়ে দিয়ে আমাদেরকে যোগাযোগের মাধ্যম SMS করুন 01911624736 নম্বরটা আমি আবার বলি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা আমাদের যে কোনো ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানাতে পারেন। চাইলে আপনার এলাকার যে কোনো ধরনের দেখার মতো জানার মতো বিষয়বস্তুকেও আমাদের খুঁজে আনতে পারেন। আপনাদের যে কোনো মতামত আমাদের চলার পথের পাথেও। বন্ধুরা, আপনারা অনেকেই 01911624736 এই নম্বরে কুইজের উত্তর পাঠিয়ে থাকেন। দয়া করে SMS পাঠানোর নম্বরে কুইজের উত্তর পাঠাবেন না। কুইজের উত্তরের জন্য শুধুমাত্র 6969 নম্বরটি ব্যবহার করুন। আরেকটা কথা, কুইজের উত্তর একের অধিক না পাঠালেও বিজয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। আর বন্ধুরা, আপনারা দেখছেন বান্দরবানের রুমা উপজেলা থেকে 29 কিলোমিটার দূরে প্রকৃতির এক নয়নাভিরাম সৌন্দর্যের মধ্যে অবস্থিত রহস্যময় বগালেক ও তার আশপাশ। বগালেক 3 দিক থেকে পাহাড় দিয়ে ঘেরা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 457 মিটার ও 610 মিটার উচ্চতার মধ্যবর্তী স্থানে অবস্থিত। বগালেকের গভীরতা 125 ফুট। এটি সম্পূর্ণ আবদ্ধ হ্রদ। এ থেকে পানি বের হতেও পারে না এবং কোনো দিক থেকে পানি ঢুকতেও পারে না। এর আশেপাশে পানির কোনো দৃশ্যমান উৎসও নেই। তবে হ্রদ যে উচ্চতায় অবস্থিত তা থেকে 153 মিটার নিচে একটি ছোট ঝর্ণার উৎস আছে, যা বগাছড়া নামে পরিচিত। হ্রদের পানি কখনো পরিষ্কার, আবার কখনো বা ঘোলাটে হয়ে যায়। কারণ হিসেবে অনেকে মনে করেন এর তলদেশে একটা উষ্ণ প্রস্রবণ রয়েছে। এই প্রস্রবণ থেকে পানি বের হওয়ার সময় হ্রদের পানির রং বদলে যায়। কি বুঝলেন? তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে আগামী পর্বে বগালেক সহ বান্দরবানের আরো গহীনের নতুন কিছুর খোঁজে। বাংলা লিঙ্ক বাংলা পথের এক্সট্রিম বান্দরবান অভিযানের আমাদের সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। বাংলা লিঙ্ক বাংলা পথে।